কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে। তবে রমণী গুণ দেখাতে যেয়ে অনেক রমণী আছে যে একদম নিজেকে ফকিন্নি বানিয়ে রেখে স্বামীর সংসারের উন্নতি দেখায় সবার প্রশংসা পাওয়ার জন্য। হায় রে বোন, এই কাজ ভুলেও করো না বোন। কারণ তোমার স্বামীর পকেটে দেখবা তো তার 14 গোষ্ঠীর জন্য খরচাপাতির কোনো অভাব হবে না। যখন তুমি তোমার একটা প্রসাধনী, একটা ফেয়ার অ্যান্ড লাভলি বা একটা নাইট ক্রিম তুমি চাইবে, তখনই দেখবে তার সমস্যা শুরু হয়ে যাবে। এটা কিন্তু চিরন্তন সত্য কথা। তো সেই জন্য বোন, স্বামীর উন্নতি করতে হবে ঠিক আছে, নিজের অবহেলা করে কখনো করা উচিত না। তো যাই হোক, এই হচ্ছে বাড়ির কলা, অনেকগুলো কলা খাওয়া হচ্ছিল না। আর কলা যেহেতু ফ্রিজেও বেশি দিন রাখা যায় না, তো বুদ্ধি করে সকালবেলার নাস্তা বানিয়ে ফেললাম। কলা বড়া পিঠা বানাবো। তো সবগুলো কলা সুলে নিলাম, একটু বিচি ছিল, বিচিগুলো বেছে নিলাম। আর নিয়ে নিলাম চাউলের গুঁড়া, খালি কড়াইতে একটু টেলে নিলাম, তাহলে ঘ্রাণটা সুন্দর আসে। তো একদম এখনই কিন্তু এই পর্যায়ে খাওয়া যাবে, কারণ চাউলের গুঁড়াটা যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছি, তো একদমই ছাতুর মতো ঘ্রাণ আসতেছে। তো এখন আমি যেটা করব, এটা হচ্ছে একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি ভেজে কড়কড়া করা যাবে না, এবং কড়কড়া এটা হবেও না। তো এই তো তেল এর থেকে একটু কম দিলেও কিন্তু হবে, হালকা তেলেও ভেজে নিলেও হবে, এপিট ওপিট বড়ার মতো আর কি। তো আমি একটু বেশি করেই দিয়ে নিলাম। ব্যাস, এই কিন্তু তৈরি হয়ে গেল সুস্বাদু নাস্তা। তো আমি কিন্তু একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম, কলা আর চাউলের গুঁড়া, ব্যাস এটা দিয়ে ভালো করে চটকে মেখে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। ঝটপট সকালবেলার নাস্তা, এবং হেলদি নাস্তা, কিন্তু খুব সুন্দর, খেতেও ভালো আর স্বাস্থ্যকরও বটে। তো যাদের বাড়িতে অতিরিক্ত কলা আছে, গরমের দিনে কিন্তু কলাটা পেকে গেলে আর রাখা যায় না। তো সবাই তো বিক্রিও করে না, দেখা যায় অল্প কিছু কলা হয়, নিজেদেরই খাওয়া চলে, বিক্রি করার মতো হয় না। তো তাদের যখন এক্সট্রা কলা থাকবে, এরকম করে কিন্তু ট্রাই করতেই পারেন। তো ছাদে দিয়ে দিয়েছি আমসত্ত্ব, যেটা কিনা বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মা জাল করে দিছিল। আর এগুলো করে নাস্তা টাস্তা করে আমরা চলে এসেছি আমাদের এই যে যেখানে ক্ষেত করা হয়, সেই ক্ষেতের মধ্যে চলে এসেছি। তো এসে দেখি স্কুলের এত চাপ, বাচ্চাদের নিয়ে যাওয়া আসার, গরমে এখানে আসি না অনেক দিন। তো এসে দেখি প্রচুর পরিমাণ বন হয়ে একেবারে সোন বন যেটাকে বলে, তো একবারে ভরে গেছে। তো আমি একটু যেখান থেকে ঢুকতে হয় সেখান থেকে একটু পরিষ্কার করে নিলাম, কোদাল নিয়ে আসছিলাম, কারণ বাচ্চাকে নিয়ে ঢুকবো, যেহেতু গরমের সময় সাপ কোপ বা পোকামাকড়ের উপদ্রব থাকতে পারে। তো এই হচ্ছে অবস্থা। কলা আছে কিনা তাই দেখতে আসলাম। তো কলা কিন্তু আসলেই এক ছড়া না এক ছড়া কেটে নিয়ে যাই, অনেক সময় 2-3 ছড়াও হয়ে যায়। ব্যাস, এখন বাজে 11:30। এখন আমি চলে আসলাম দুপুরের রান্না বান্না করতে। তো মাছ কিন্তু ভিজিয়ে রেখে তারপরে ক্ষেতের মধ্যে গেছিলাম, যাতে করে এসে রান্নাটা বসাতে পারি। তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এখন আলু দিয়ে রান্না হবে পাঙ্গাস মাছ। তো স্কুল টাইমে যেহেতু খুবই ব্যস্ততার সময় কাটে, সকালবেলা 8:30টার মধ্যে বের হয়ে যেতে হয় বড় মেয়েকে নিয়ে, আর ছোটো জনের হচ্ছে 11:30টার সময় ক্লাস শুরু হয়। তো সারাটা দিনই ব্যস্ততার মধ্যে যাওয়া লাগে। সকালবেলা উঠে নাস্তা রেডি করা লাগে, তারপর হচ্ছে বড় মেয়ের জন্য আবার টিফিন দেওয়া লাগে। তো এগুলো রেডি করে তারপর আবার দুপুরের রান্নাটা এই ফাঁকে এসে করে তারপর আবার স্কুলে যেতে হয়। এভাবেই কিন্তু দিনটা চলে যায়। তো যখন একটু সময় পাই তখন একটু বেশি করে রান্না করে রাখি, যে এক্সট্রা তরকারিটা থাকে ফ্রিজে রেখে দিলে, যখন মাঝে মধ্যে এমনও হয় যে ভাতটা তো রাইস কুকারে বসিয়ে দিলেই হয়ে যায়, তরকারিটা রান্না করার সময় হয়ে ওঠে না, তো ডিম ভেজে খেতে হয়। তো তার জন্য একটু এক্সট্রা তরকারি রান্না করলে কিন্তু আমি ফ্রিজে উঠিয়ে রাখি, যখন হচ্ছে রান্না করার সময় থাকে না তখন একটু রাইস কুকারে চটপট করে ভাত বসিয়ে দিই, আর তরকারিটা বের করে গরম করে খেয়ে নিই। তো তাহলে আর কি খাওয়াটা টাইমলি হয়, তা না হলে টাইমলি হয় না, এই আর কি। তো সেই জন্যই কিন্তু এখানে একটা মুরগি আনা হয়েছিল। তো সেই মুরগির অল্প কিছু গোশের পিস ছিল, এবং পাখনা ঠ্যাং, এগুলো মুরগির ঠ্যাংই বলি, মুরগির পা আর কি। তো এগুলো কিন্তু আমরা খাই, অনেকে খায় না, তো কেউ কিছু মনে করবেন না, আমরা এগুলো খাই। ওইটাই আর কি রান্না করে নিলাম, বেশি করেই রান্না করে নিলাম যাতে একটু থেকে যায়, কারণ এই তরকারিটা গোশের তরকারি, তো গোশের তরকারি থাকলে পরে একটু গোলা রুটি বানিয়ে বা একটু রুটি বানিয়ে সকালবেলা কিন্তু একটুখানি তরকারি হলেই নাস্তাটা হয়ে যায়। তো আর ভিডিও শ্যুট করে নিয়ে সারাদিন চলে আসলাম সন্ধ্যার পরে।
এখানে অনেক দিনের পুরাতন একটা ওড়না ছিল আমার, পুরাতন না, আমার বিয়ের আগের, কিন্তু বেশি দিন পরা হয়নি। তো সিল্ক কাপড়ের সেই ওড়নাটা কেটে আমি ফ্রিজের উপরের একটা কভার বানিয়ে নিলাম। এবং এই যে এখানে অলটাতে বালি পড়ে, অলটা ড্যামেজ হয়ে গেছে। তো আমার এই র্যাকের মধ্যে যে থালাবাটি থাকে, ধোয়ার 2-3 দিনের মাথায় কিন্তু এগুলো সব নোংরা হয়ে যায়। তো আমি যত দূর ফেলানো যায় বালিগুলো ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে সব কিছু ধুয়ে তাকটা মুছে টুছে ক্লিন করছি। আর এখন ওই ওড়নাটার যে অংশটা ওইটা দিয়ে আমি একটা পর্দার মতো বানিয়ে নিয়েছি। পর্দাটা পিছন দিকে লাগিয়ে দিব, তাহলে হচ্ছে আমার থালাবাটিগুলো যেগুলো এখানে থাকে মালসামানাগুলো একটু বালি কম হবে এবং ময়লা কম হবে। কারণ আমি ব্যবহার না করলেও 2-3 দিনের মাথায় এগুলো নামিয়ে ধোয়া লাগে। তো এই সময় হয়ে ওঠে না, রাতে এই ঝামেলাগুলো করা লাগে আমার, এক্সট্রা কাজ। যেখানে রেগুলার কাজ করতেই হিমশিম খেয়ে যাই। 2টা বাচ্চা 2 টাইমে স্কুল, আবার বিকেলবেলা কোচিং। তো এই করে সংসারের কাজ তো কম থাকে না, তার মধ্যে আবার একটু ভিডিও শ্যুট করি, এডিট করি। তো এগুলো তো থাকেই, নিজের একটু পার্সোনাল সময় তো লাগে। তো এইভাবে করে কষ্ট হয়ে যায়। তো কভারটা লাগিয়ে নিলাম, এটা কিন্তু খুব কাজে দেবে। পিছন থেকে কিন্তু বালিটা আসে। তো যাই হোক, পিছন দিক দিয়ে লাগিয়ে নিলাম। এখন আশা করছি বালিটা একটু কম হবে। তো যাই হোক, আজকে অনেক বকবক করে ফেললাম। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাচ্চাদেরকে এখন একটু নিয়ে বসবো পড়াতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।